রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। বিষয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানির বিষয়ে বিস্তারিত জানাবেন। জামায়াত নেতা এটিএম আজাহারকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ নিয়ে নানান ধরনের অপরাধ করার কারণে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ এরকম বেশ কয়েকটি অভিযোগে তাকে ২০১৪ সালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তাকে আপিল বিভাগও সেই মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। এরপর ২০২০ সালে তার এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। সেই রিভিউ আবেদনের শুনানির জন্য এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কার্যতালিকা আসে এবং একাধিকবার কার্যতালিকা আসে। তবে এর মধ্যে আপিল বিভাগের এই কার্যতালিকা আসলেও সেটি শুনানি শুরু হয়নি। আজকে এটি প্রথম শুনানি শুরু হয়েছে এবং এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে তারা এই এটিএম আজাহারের মুক্তির দাবিতে তারা সভা সমাবেশ করেছেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও দেওয়ার এবং সেখানে অবস্থান নেওয়ারও কর্মসূচি দিয়েছিলেন, যদিও সেটি থেকে তারা সরে এসেছেন। সব কিছু মিলে আজকে কার্যতালিকার এটি ১৯ নম্বরে ছিল এটিএম আজাহারের যেই রিভিউ আবেদনটি, সেই আবেদনের উপরে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ ৫ বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চে জামায়াত নেতা এটিএম আজাহারের এই রিভিউ আবেদন শুনানি শুরু হয়েছে এবং তার পক্ষে আইনজীবী রয়েছেন, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শুনানি করবেন এবং এটি শুনানি করতে কতদিন সময় নেবেন এবং কতক্ষণে এই শুনানি শেষ হতে পারে এবং এটিএম আজাহারের পরবর্তী এই রায়ের বিরুদ্ধে কী সিদ্ধান্ত আসতে পারে দেশের সর্বোচ্চ আদালত থেকে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে শুনানি শেষ করা পর্যন্ত। তবে দীর্ঘ সময়ের যেই জামায়াত নেতাদের যেই দাবি এবং তার আইনজীবীদের পক্ষের যে আবেদন, সেটির উপরে অবশেষে শুনানি শুরু হলো এবং আজকে আপিল বিভাগ থেকে এটিএম আজাহারের এই মামলার শুনানি শুরু হলো এবং জামায়াতের যে শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড হয়েছিল এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সে সময় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজাহারেরও মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। নাফি। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। সে খবর জানাতে হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।